নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন ব্যস্ততার কারণে ভিডিওই করা হয় না। আজকে আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ একটা ছুটির দিন, শনিবার। কদিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। এদিকে জল জমেছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার। টানা বৃষ্টি কারোরই ভালো লাগে না। কাজ করার ইচ্ছা থাকে না, ঘুম ভাঙে না। সকালবেলা এর মধ্যেই টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। কালকে রাতে একটা পার্সেল এসেছে। রুহিকে বললাম, পার্সেলটা খুলে দেখ তো কী আছে। কদিন আগে অর্ডার করেছিলাম এই সফট টয়েসের ফেব্রিকগুলো। এদিকে অনেক বাজার ঘুরেও কোথাও পাইনি। শেষে অনলাইনে অর্ডার করেছিলাম। কাপড়টা প্রায় 5 ফিট বাই 6 ফিট। দামও নিয়েছে খুব রিজনেবল। এগুলো শুধু সফট টয়েসের জন্য নয়, দেখি সবাই ব্লেজার বা জ্যাকেট, বাচ্চাদের গাউন এগুলোও বানাচ্ছে এগুলো দিয়ে। আমি যদিও কিনেছি বিজনেস পারপাস ফটোগুলোর ব্যাকড্রপ তৈরি করার জন্য। আমার এরকম অদরকারি জিনিসও টুকটাক কিনে ফেলার শখ আছে। যেমন গতকালকে এক বয়স্ক ভদ্রলোক পোড়ামাটির জিনিস নিয়ে দাঁড়িয়েছিল আমাদের ফ্ল্যাটের নিচে। ওনার কাছে প্রচুর ঘর সাজানোর জিনিস ছিল, তবে বেশিরভাগই ঠাকুর দেবতার মূর্তি ছিল। আমি নিয়েছিলাম এই পোড়ামাটির হাতি দুটো। মাত্র 100 টাকায় দুটো হাতি পেয়েছি। এসব জিনিসের দামের আইডিয়া নেই, তবে আমার কাছে সস্তাই মনে হলো। আর সাজানোর পরেও দেখতে কিন্তু খারাপ লাগছে না। যাই হোক, ঘর গোছাতে গোছাতে চলুন এবার রান্নাটাও সেরে ফেলি। মর্নিং ওয়াক থেকে ফেরার সময় আজকে দেখে চিংড়ি নিয়ে এসছে। আসলে রুহি ভালোবাসে বলে ওর বাবা মাঝে মধ্যেই চিংড়িটা নিয়ে আসে। বর্ষাকালের মাছগুলো তো এরকম সবার পেটেই প্রায় ডিম দেখা যায়। এখানেও দেখি কয়েকটা চিংড়ির পেটে বেশ ডিম ভর্তি। তবে খোসা ছাড়িয়ে রান্না করব বলে ডিমগুলো আর পাওয়া যাবে না। আর যে চিংড়ি আনবে সেটা আমিও যেমন জানতাম না, রুহিও জানতো না। পরে অবশ্য এই চিংড়ি আনার কারণটা বুঝতে পারলাম। রুহির স্কুলে আসলে কয়েকদিন ধরেই কতগুলো অ্যাক্টিভিটিসের কম্পিটিশন চলছে। তো রুহি নাম দিয়েছিল কোলাজ ড্রয়িংয়ে। বাড়ি থেকে একটা বিবেকানন্দ ছবি এঁকে দিয়েছিলাম, যেটা কিনা ও অডিশনে কোলাজ করে সিলেক্ট হয়নি। মনটা প্রথমে একটু খারাপ ছিল ঠিকই, তবে ফাইনাল কম্পিটিশনের 2 দিন আগে ক্লাস মিস ওকে ডেকে বলে যে ফাইনালিস্টদের মধ্যে একজন অ্যাবসেন্ট থাকবে, তাই ওর জায়গাতে তুমি পার্টিসিপেট করো। অডিশনের পেপারটা বাড়িতে দিয়েছিল বলে দেখতে পেরেছিলাম যে কি কি ভুল করেছে। সেগুলোই শুধরে নিয়ে ফাইনালে একটা ম্যাকাও পাখির কোলাজ ওয়ার্ক করে আর তাতে ফার্স্ট হয়। প্রথমে যে কম্পিটিশনে সে সিলেক্টই হয়নি সেটাতেই ফার্স্ট হয়েছে বলে আনন্দটাও ওর দ্বিগুণ ছিল। আর এই খুশিতে ওর বাবার কাছে আবদার করেছিল যে ও কোনোদিন রেস্টুরেন্টে বসে পিৎজা খায়নি। আসলে আমরা রেস্টুরেন্টে এত যাই না, তো এবার ওকে রেস্টুরেন্টে বসিয়েই পিৎজা খাওয়াতে হবে। তাই বুঝি চিংড়িটা আজকের বোনাস পয়েন্ট। খুশি হয়ে হয়তো চিংড়িটাও আজই এনেছে। আর আমরা মা বাবারা যারা মাত্র একটা সন্তানই মানুষ করছি, অনেক সময় অনেক অন্যায় আবদারও মেনে নিই, কারণ জানি এবার মানলে হয়তো সামনের কম্পিটিশনটা আরও মন দিয়ে কাজ করবে। চলুন, গল্প করতে করতে আজকে রান্নাটাও হয়ে গেল। এবার স্নান করে খেতে দেওয়ার পালা। পুরো এখন প্রায় 1টা বাজতে চললো। আজকে তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে নিচ্ছি। বিকেলে আবার সবাই একসঙ্গে বেরোতে হবে। সামনে একটা কেকের অর্ডার আছে, তাই ভাবলাম আজকেই গিয়ে সব ইনগ্রেডিয়েন্টগুলো কিনে আনি। মেয়ে আর মেয়ের বাবা পিৎজা খেতে যাবে, তো তাদের সঙ্গেই বেরিয়ে পড়বো ভাবছি। এত রকম টপিংস দিয়ে পিৎজা পাওয়া যায়, কিন্তু রুহি খায় শুধুমাত্র বেসিক গোল্ডেন কর্ন পিৎজাটা। যাই হোক, এখানে এসে জানতে পারলাম পাশেই মোর সুপার মার্কেটে আজকে রিলঞ্চের জন্য অফার চলছে। তাই আমি একটু ভাগ বসিয়েই চলে গেছিলাম মোর সুপার মার্কেটে। ওখানে এমআরপির যে জিনিসগুলো সেগুলো অনেকটা ছাড়ে পাওয়া যায়, তাই জন্য গ্রসারি আইটেম কিছু নির্দিষ্টগুলো আমরা ওখান থেকেই কিনি। যেমন ম্যাগি, বাসন মাজার সাবান। এছাড়াও নিতে যাই যেগুলো আমরা একদম পাড়ার মুদির দোকানগুলোতে পাই না। প্যাকেট দুধ বা প্যাকেট দই, এছাড়া অনেক রকম বিস্কিট, কেক, এগুলো কিন্তু পাড়ার দোকানের থেকে অনেকটা সস্তায় পাওয়া যায়। আর যেমন ভালো অফার দেখে এক সেট টুথব্রাশ নিয়ে এলাম। এখানে যেমন আমরা মিলেটের আটা পাই না, মানে রাগি বা বাজরার আটা, সেটা ওখানে দেখেই নিয়ে নিলাম। সাদা চাল আটা তো আমরা বাঙালিরা একেবারেই ত্যাগ করতে পারি না, তাই যতটা এগুলো অ্যাড করা যায় আর কি। 1 কেজি চিনি পেলাম 36 টাকায়। 52 টাকা দাম, কিন্তু 36 টাকা এটা অফারে দিচ্ছে। এছাড়াও রিলঞ্চ করছে বলে ওখানে ফল আর সবজিও অ্যাড করেছে।
বাজারে যে আম 70-80 টাকা করে কিলো ছিল, সেগুলো ওখানে 65 টাকায় পেয়ে 1 কিলো আমও নিয়ে নিয়েছি। যাই হোক, এই হলো আমাদের একটা ছুটির দিন। আপনাদের ছুটির দিন কেমন কাটলো জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।